ওকে, আমরা এখন দেখবো হচ্ছে জিস ফস্টেলেন মানে ইন্ট্রোডিউসিং ইউরসেলফ বা মাইসেলফ, আমি আমার নিজেকে কিভাবে পরিচয় করাই দিতে পারি। ফস্টেলেন মানে পরিচয় করিয়ে দেওয়া বা ইন্ট্রোডিউস করা, পরিচয় করিয়ে দেওয়া, পরিচয় দেয়া, ঠিক আছে, অথবা পরিচয় করিয়ে দেয়া এরকম। তাহলে জিস শব্দটা আসছে, এটা একটা ভার্বের সাথে ফর্ম। এগুলো আপনাদের এখন শেখা লাগবে না, বি 1-এ শিখবো আমরা যে কোন কোন ভার্বের সাথে জিস শব্দটা থাকে। তো ফার্স্ট এলেন একটা ভার্ব, এটা মানে পরিচয় দেওয়া বা পরিচয় করা। তাহলে জিস ফার্স্ট এল মানে ইন্ট্রোডিউসিং ইউর সেলফ। তখন আমাদের A1 এক্সামের স্পিকিং টেস্টের ফার্স্ট সেকশনটাই হচ্ছে জিস ফার্স্টেলেন মানে নিজেকে পরিচয় করায় দেওয়া বা নিজের পরিচিতি দেওয়া। তাহলে আমাদের স্পিকিং টেস্টে তিনটা পার্ট থাকে। একটা পার্ট হচ্ছে জিস ফার্স্টেলেন, দ্বিতীয় পার্টটা হচ্ছে ফ্রাগেন। ফ্রাগেন মানে প্রশ্ন করা। আপনাকে কার্ড দেওয়া হবে দুইটা টপিকের উপর, ওই দুইটা টপিক নিয়ে আপনি আপনার পার্টনারকে প্রশ্ন করবেন দুইটা, সে উত্তর দিবে। সিমিলারলি তার কাছে দুইটা কার্ড থাকবে দুইটা টপিকে, সেটা হতে পারে আপেল, সেটা হতে পারে কার, বা এরকম সিম্পল কিছু টপিক থাকবে, ফ্রুটস্টুক মানে ব্রেকফাস্ট বা এরকম কিছু। সেও আপনাকে দুইটা প্রশ্ন করবে, আপনি দুইটার উত্তর দিতে হবেন। তাহলে ফ্রাগেন আন্ডভর্টেন মানে আনসার দেওয়া। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। আর স্পিকিং এর 3 নাম্বার পার্ট থাকবে বিটেন। বিটেন মানে হচ্ছে রিকোয়েস্ট করা আর রিয়াকশনের, তাহলে রিয়্যাক্ট করা, আপনি কাউকে রিকোয়েস্ট করবেন সেটা রিপ্লাই দিবে। তাহলে এই তিনটা হচ্ছে স্পিকিং এর পার্ট। তাহলে আমরা ফার্স্ট পার্টটা আজকে দেখতেছি, জিস ফার্স্টেলেন মানে নিজেকে পরিচয় করিয়ে দেওয়া, আমরা কিভাবে নিজেকে পরিচয় করাবো। তাহলে আমরা পরিচয় করানোর জন্য ফার্স্টে আমরা আমাদের নাম বলতে পারি, যে আমার নাম হচ্ছে মুহাম্মদ। তাহলে আমরা এটা কিভাবে বলবো, আমরা অনেকভাবে বলতে পারি। আমি বলতে পারি যে ইস মানে আমি, হাইসে মানে আমাকে ডাকা হয় মুহাম্মদ, আমাকে মোহাম্মদ বলে ডাকা হয়, এটারই পরোক্ষ অর্থ হচ্ছে মাই নেম ইজ মোহাম্মদ। তাহলে হাইসে, হাইসে ভার্বটা আসছে হাইসেন থেকে, হা এ ই এস এট এন, হাইসেন। হাইসেন মানে হচ্ছে হচ্ছে ডাকা, আমাকে ডাকা হয় মোহাম্মদ বলে, তাহলে হাইসেন মানে হচ্ছে ডাকা। তাহলে এটা হবে ইস হাইসে মোহাম্মদ, আমাকে মোহাম্মদ বলে ডাকা হয় মানে আমার নাম মোহাম্মদ। অথবা আমি বলতে পারি ইস বিন মানে আই এম মোহাম্মদ, মানে আমি মোহাম্মদ। বিন মানে হচ্ছে আমি হয়, মানে বাংলাতে হয় অথবা ইংলিশে হচ্ছে এম, মানে বলি না দিস ইজ এ পেন, আই এম মোহাম্মদ সালাউদ্দিন। তাহলে এই যে এম এর বদলে এখানে বিন হচ্ছে, এটা একটা জাইন ভার্ব। আমরা ভার্ব কনজুগেশন যখন পড়বো আস্তে আস্তে তখন বুঝতে পারবো এখানে বিনটা কোথা থেকে আসছে। এখন আমরা জাস্ট শিখে যাই। তাহলে আমরা যদি আমার নাম বলি ইস বিন মুহাম্মদ, অথবা আমি বলতে পারি মাইন নামে ইস্ট মোহাম্মদ, মানে আমার নাম মাই নেম ইজ মোহাম্মদ। এই যে ঘুরায় অনেকভাবে বলা যায় না, তাহলে আমি এখানে বলতেছি যে আমার নাম হচ্ছে মোহাম্মদ। তাহলে হচ্ছে মাইন মানে হচ্ছে আমার, নামে, নামে, নামে মানে হচ্ছে নাম, ইংলিশে হচ্ছে নেম, কিন্তু ডয়েচে এটা উচ্চারণ হয়ে যায় নামে। আমাদের উচ্চারণগুলো আমরা শিখবো অ্যালফাবেট শেখার সময়। তাহলে মাইন নামে ইস্ট মুহাম্মদ, তাহলে তিনভাবে বলা যায়, ইস হাইসে মুহাম্মদ, অথবা ইস বিন মুহাম্মদ, অথবা মাইন নামে ইস্ট মুহাম্মদ। যে কোনো একভাবে আমরা বললেই হবে। তাহলে সবচেয়ে ইজি হয় ইস বিন মুহাম্মদ। তো অথবা অনেকে সুন্দর করার জন্য বলে ইস হাইসে মোহাম্মদ। আবার অনেকে ঘুরায় বলতে চায় মাই নাম ইজ মোহাম্মদ, কারণ সেন্টেন্সের ভেরিয়েশন আনলে আপনার স্পিকিংটা ইমপ্রুভ হয়, তাই না? তা আমি যদি বলি যে আমি স্কুলে যাব, আমি বাজারে পড়াশোনা করব, তারপর আমি বাজারে যাব, এটা করব, মানে সবসময় আপনি রিপিটেড ওয়ার্ড যে আমি এটা করব এটা করব, আমি এই রিপিটেশনটা যত মিনিমাইজ করবেন আপনার শ্রাইবেন মানে রাইটিং স্কিল, স্পিকিং স্কিল তত বাড়বে। তো বিভিন্নভাবে একটা কথা ঘুরায় বললে আর পরের সেন্টেন্সটা আরেকভাবে বললে ওটা রিপিটেশনটা দূর করা যায়, ওইটা হচ্ছে আপনার ইমপ্রুভ করবে এবং ভালো মার্ক আনবে পরীক্ষায়। তো এই রিপিটেশন গুলো আমরা, যে আমরা সিমিলার ওয়ার্ড যত শিখবো ওইভাবে রিপিটেশন গুলা মিনিমাইজ করার চেষ্টা করব। তাহলে আমরা কিভাবে বলতে পারি ইস হাইসেম মোহাম্মদ, অথবা ইস বিন মোহাম্মদ, অথবা মাই নামে ইস্ট মোহাম্মদ। ঠিক আছে, আপনারা শুনতেছেন তো? জি ভাইয়া। জি জি ভাই ওকে, শুনতেছি।
মাঝে মধ্যে একদম নীরব হয়ে যায় সব, তখন আমি যে কথা বলি অনেকক্ষণ, আমি নিজেই বই কনফিউজড হয়ে যাই যে আপনারা আছেন কি নাই। ঠিক আছে। ফুল তাহলে মনোযোগ থাকে তো এই জন্য। হুম হুম, থাকা মিউট থাকা ভালো, বাট মাঝে মধ্যে একটু শব্দ দিয়েন, একটু ডাকটুক দিয়েন আমাকে, যেন হারাই না যায় নাকি। তাহলে আমার নাম বলবো ইসাইসে মোহাম্মদ বা ইসবিন মোহাম্মদ, অথবা মাই নামে ইস মোহাম্মদ। তারপর আমি বলতে পারি যে আমি থেকে আসছি। তাহলে এইটা হচ্ছে আশা। আশার ইংরেজি কি বলেন তো? আশা, কাম, তাই কাম। না? কাম অর্থ আশা, এইটাই ডয়েটে কাম। হচ্ছে কমেন। এটারই ডয়টা হচ্ছে কমেন। দেখেন একটু মিল আছে, উচ্চারণ বা একটা প্যাটার্নের মিল আছে, কাম বা কমেন। তাহলে কমেন্ট মানে হচ্ছে আশা। আমরা বারবগুলো লিস্ট দিয়ে দিব প্রতি চ্যাপ্টারে, চ্যাপ্টারে বারবগুলো অর্থ সহ লিস্ট দিয়ে দিব। আর বাকি ভোকাবুলারি আপনারা নিজ দায়িত্বে খাতা বানাই ভোকাবুলারি গুলা অর্থ সহ তুলবেন এবং শিখবেন। আমি গুগল ট্রান্সলেটরটাই ইউজ করতে রিকমেন্ড করব। গুগল ট্রান্সলেটর একটা অ্যাপ আছে, ওটা ডাউনলোড করে ওইটা ডয়েচ আর ইংলিশে রাখবেন, তাহলে ডয়েচের শব্দটার ইংলিশে ভোকাবুলারি অর্থ শিখবে। আগে ডয়েচের শব্দটা লিখবেন, দেন এটার অর্থটা বাংলাতে লিখেন বা ইংরেজিতে লেখেন, যেভাবে লিখেন। ইংরেজিতে লেখলে হয় কি, এটা মিল থাকে। যেমন রিয়াকশনের মানে রিয়েক্ট করা, তো টু রিয়েক্ট, এই যে শব্দের মিল আছে, বাংলাতে হলে তো পুরো অপোজিট হয়ে যায়। কারো যদি বা ইংরেজি একটু ভালো পারেন, দেন ইংরেজিতে অর্থগুলো লিখেন, আর যদি না ইংরেজি না পারেন তাহলে বাংলাতে লিখবেন। এভাবে করে করে একদম লিস্ট অনুযায়ী একটা খাতা বানাবেন, যে ভোকাবুলারির জন্য শুধু। ওই ভোকাবুলারি, যত ভোকাবুলারি শিখবেন তত ইমপ্রুভ হবে ইনশাল্লাহ। তাহলে আমি যদি বলি আই কাম ফ্রম বাংলাদেশ, তাহলে এটা হবে কি, ইস কমে আউস মানে থেকে, আউস মানে থেকে, বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। আমি বাংলাদেশ থেকে এসেছি। ইস কমে আউস বাংলাদেশ। এখানে দেশ বাংলা DASC, হা দেশ। জার্মান ভাষায় সবগুলা ভাষা এবং দেশের নামের সাথে লাস্টে দেখবেন CH আছে, SCH আছে, এটা তো একটু খেয়াল করবেন। আমরা ইংরেজিতে যখন বাংলা লিখি বাংলাদেশ, DESH, এখানে এস আর এইচ এর মধ্যে একটা সি লাগাই দিছে এরা। ঠিক আছে। তাহলে জার্মান ভাষায় আমরা বাংলাদেশের সময় সি সহ লিখবো। তাহলে আমি কিভাবে বলবো, ইস কমে আউস বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। এখন আমি বাংলাদেশের কোন শহরে থাকি? তাহলে থাকা মানে কি, লিভ, তো থাকা মানে থাকা বা বাস করা, থাকা অথবা বাস করা। তাহলে আমি ভাস্কর। কোথায় বাস করি, এটা ডয়েসটা হচ্ছে ভুনেন, VUHNAN। এখানে ডাব্লিউ, এটা ইংরেজিতে ডাব্লিউ, কিন্তু ডয়েচে এটা হচ্ছে ভি। ঠিক আছে। যেমন ভাষায় এটা ভি এর মতো উচ্চারণ হবে, এই যে বড় ভি আছে না আমাদের, ভি এর মতো উচ্চারণ হবে। তাহলে ভি দিয়ে VUHNN, ভুনেন। ভৌকার ভু দৈন্তন্য কে দন্তন্য, ভুনেন। তাহলে ভুনেন মানে হচ্ছে থাকা বা বাস করা। তাহলে আমি কোথায় বাস করি, ইস ভুনে ইন ব্রাহ্মণবাড়িয়া, আমি ব্রাহ্মণবাড়িয়ায় বাস করি। তাহলে ইস কমে আউস বাংলাদেশ, আমি এসেছি বাংলাদেশ থেকে, আর আমি বাংলাদেশে বাস করি কোথায়, ইস ভুনে ইন ব্রাহ্মণবাড়িয়া, আমি ব্রাহ্মণবাড়িয়ায় বাস করি। যেহেতু জার্মানি একটা ইন্টারন্যাশনাল কান্ট্রি, এখানে অনেক দেশের মানুষ আছে, সো ফার্স্টেই যখনই কারোর সাথে ইন্ট্রোডাকশন হয় তখন জিজ্ঞেস করে woher kommst du, তুমি কোথা থেকে এসেছো? তখন উত্তরটা আসে ইস কমে আউস বাংলাদেশ, অথবা শুধু সংক্ষেপে বলতে চাইলে আউস বাংলাদেশ। আউস বাংলাদেশ একদম সংক্ষেপে আমরা বলি না, তুমি কোথা থেকে আসছো, বাংলাদেশ। অথবা অনেকে বলে আমি বাংলাদেশ থেকে এসেছি সুন্দরের জন্য, কিন্তু সংক্ষেপে বলে বাংলাদেশ। তো ওইটা উত্তরটা হয়ে যেত, সংক্ষেপে বলে আমরা আউস বাংলাদেশ বলতে পারি, অথবা শুধু বাংলাদেশ বলতে পারি। তাহলে ইস কমে আউস বাংলাদেশ, ইস ভুনে ইন ব্রাহ্মণবাড়িয়া, আমি ব্রাহ্মণবাড়িয়ায় থাকি। তারপর আমি যদি বলি আমার মাতৃভাষা কি, মাতৃভাষা এটা হচ্ছে মুটা, মুটা মানে হচ্ছে মা, স্প্রাখা, স্প্রাখে মানে হচ্ছে ভাষা। তাহলে মাইনে হচ্ছে আমার, আমার মাতৃভাষা ইস্ট মানে হচ্ছে ইজ, ইংরেজিতে যে ইজ আছে এই ইজটাই হচ্ছে ইস্ট। ঠিক আছে। তাহলে আমার মাতৃভাষা হচ্ছে বেঙ্গলিশ। বেঙ্গলিশ, এই যেখানে লাস্টে SCH আছে। জার্মান ভাষায় ল্যাঙ্গুয়েজগুলো এবং দেশগুলো নামে লাস্টে ওইরকম চেঞ্জ আছে, এটা একটু খেয়াল রাখবেন। তাহলে বেঙ্গলিশ মানে বেঙ্গলি, মানে বাংলা। তাহলে আমি বাংলায় কথা বলি, আমার মাতৃভাষা হচ্ছে বাংলা। মাইনে মুটার স্প্রাখে, meine Muttersprache ist
বেঙ্গলিশ। তারপর আমি যদি বলি আমি আরো ইংরেজি এবং জার্মান বলতে পারি, তাহলে ইস স্প্রেশে মানে আমি আরো বলি, বা আই স্পিক, আই অলসো ইস আউক মানে অলসো, অলসো বা আরো। আমি আরো কি করি, ইংলিশ উন্ড মানে এবং বা এন্ড, দেখেন মিল আছে, এই উটারে এ বানিয়ে দিলে এন্ড, এন্ড মানে হচ্ছে এবং, তাহলে উন্ড মানে হচ্ছে এবং, তাহলে ইস স্প্রেশে আউক ইংলিশ উন্ড ডয়েচ, আমি ইংরেজি এবং জার্মানও বলতে পারি। তাহলে ইস স্প্রেশে আউক ইংলিশ উন্ড ডয়েচ, আমি ইংরেজি এবং জার্মানও বলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা আমার সাথে সাথে একবার রিপিট করেন তো এটা, ইস কমে আউস বাংলাদেশ। Ich komme aus Bangladesch. ইস ভুনে ইন ব্রাহ্মণবাড়িয়া। Ich Ich wohne wohne in in Brahmanbaria. Brahmanbaria. কেউ ঢাকা থাকলে ঢাকা, কেউ যদি আমি যখন এলাঙ্গেন থাকি তাহলে আমি বলবো ইস ভুনে ইন এলাঙ্গেন, আমার সিটির নাম হচ্ছে এলাঙ্গেন, আপনারা সার্চ দিয়ে দেখেন। এলাঙ্গেন ছোট একটা শহর, বাট খুব সুন্দর একটা শহর। ইলাঙ্গেনে সিমেন্সের হেডকোয়ার্টার ছিল, এডিডাসের হেডকোয়ার্টার, আপনারা জানেন এডিডাস, এডিডাসের হ্যাঁ হ্যাঁ হেডকোয়ার্টার হ্যাঁ। আছে ইলাঙ্গেনের পাশে, এবং ফাউ নামের একটা ইউনিভার্সিটি, অনেক বড় একটা ইউনিভার্সিটি এটা। Finland. ঠিক আছে, তাহলে ইলাঙ্গেন খুবই রিচ একটা সিটি, এটা মিউনিকের পাশে নুরেমবার্গ নামে একটা সিটি আছে, নুরেমবার্গ। তো নুরেমবার্গ অনেক বড় শহর, এর পাশে ইলাঙ্গেনটা খুবই বাণিজ্যিক ভাবে খুবই সমৃদ্ধশীল একটা সিটি এটা। তো ইস কমে আউস বাংলাদেশ, Ich Ich komme komme aus aus Bangladesch. Bangladesh. ইস বুনে ইন ব্রাহ্মণবাড়িয়া, Ich wohne in Brahmanbaria. Brahmanbaria. মাইনে মোটাসপ্রাখা ইস্ট বেঙ্গলিশ। Meine Meine Muttersprache Mutter ist ist Bangalisch. Bangladesh. আমার সাথে মোটাসপ্রাখা শব্দটা উচ্চারণ করেন, মুটাসপ্রাখা, Muttersprache. Muttersprache. মোটাসপ্রাখা, Muttersprache. Muttersprache. মোটাসপ্রাখে মানে মাইনে মোটাসপ্রাখে ইস্ট বেঙ্গলিশ, এ আছে মোটাসপ্রাখে হবে, তাহলে মাইনে মোটাসপ্রাখে ইস্ট বেঙ্গলিশ। Meine Muttersprache ist Bengalisch. ইস স্প্রেশে Ich spreche auch 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 ইংলিশ উন্ড ডয়েচ। Englisch English und und Deutsch. Deutsch. তাহলে একসাথে করি, ইস স্প্রেশে আউক Ich Ich spreche spreche auch auch ইংলিশ উন্ড ডয়েচ। English Englisch und und Deutsch. Deutsch. ওকে, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত আমরা কিভাবে বলছি, আমার নাম বলছি, এবং আমি কোত্থেকে আসছি, কোথায় থাকি, এবং আমি কোন ভাষায় কথা বলি, এই চার জিনিসগুলো আমরা শিখছি। তাহলে আমি আমারটা বলি যে ইস হাইসে মোহাম্মদ সালাউদ্দিন, ইস কমে আউস বাংলাদেশ, ইস ভুনে ইন এলাঙ্গেন, ইস স্প্রেশে অথবা মাইনে মুটাসপ্রাকে ইস বেঙ্গলিশ, ich spreche English und Deutsch, তবে ich spreche auch English und Deutsch। ঠিক আছে না, তার মানে বাংলায় দাঁড়াই, আমার নাম হচ্ছে মোহাম্মদ সালাউদ্দিন, আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি ইলাঙ্গেন থাকি, আমার মাতৃভাষা হচ্ছে বাংলায়, এবং আমি ইংরেজি এবং জার্মান ভাষায় কথা বলতে পারি এটুক। তাহলে এটুক কে বলতে পারবেন দেখি তো, বলেন দেখি কোনো একজন। এখানে ইস হাইছে, আমার সাথে কেউ হ্যাঁ একজন ভাই, ট্রাই আমি বলবো। বলেন। আচ্ছা, ইস হাইসে মোহাম্মদ, ইস বিন মানে আচ্ছা, আমি কি কি বলতে হবে ভাই, আমাকে একটু বলেন তো, আমি না ক্লিয়ার বুঝিনি। ফার্স্ট নামটা বলবেন, মানে দেন দেন আচ্ছা দেশটা, শহরটা আর ভাষা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে ইস হাইসে মোহাম্মদ, হুম। ইস কমে অস বাংলাদেশ। তারপরে হচ্ছে ইস ইস বনে ইন ব্রাহ্মণবাড়িয়া। Meine Muttersprache ist Bangalisch. Ich spreche auch Englisch und Deutsch. হ্যাঁ, থ্যাংক ইউ। মুটা Muttersprache. Muttersprache. স্প্রাকে, মোটা স্প্রাকে, তাই না? Muttersprache. জি। তাহলে মোটর সাইকেলের মোটর, এটারে মোটরটা মোটার হ্যাঁ হ্যাঁ। বানাই ফেলবেন, মোটার স্প্রাকে, তাহলে মাইনে মোটার Muttersprache. স্প্রাকে ইস্ট বেঙ্গলিশ। ঠিক আছে, আরেকজন ট্রাই করেন তো। হ্যাঁ, তাহলে আরেকজন আমরা বলি তো নিজের ফার্স্ট চ্যালেঞ্জটা, এই যতটুকু পড়াইছি কে পারবে? আমি বলি বলো।
আমাদের সবচেয়ে কনিষ্ঠ মেম্বার কিন্তু মেহের। ঠিক আছে, আপনারা দেখেন, বলো। Ich bin Meher. Ich komme aus Bangladesh. Ich wohne in Brahmanbaria. Meine Muttersprache ist Bangladeshi. Ich spreche English and Deutsch. আচ্ছা, ইচ হবে না, এটা ইচ না, এটা হচ্ছে ইস। এই যে Ich. ইস, সিহা ইস তালিবাস্য, ঠিক আছে, ইস। আর এটা হচ্ছে মাইনে, MAE, মাই, NA, মাইনে। মুটার স্প্রাখে ইস্ট বেঙ্গলিশ, বেঙ্গলিশ। ইস স্প্রেশে, এই যে স্প্রেশে, সিহা এসে, স্প্রেশে। মুটার স্প্রাখে, এই যে খে হয়েছে, মুটার স্প্রাখে, স্প্রাশে হয় নাই, খে হয়েছে, ওইটা ওই স্কেজের উপরে আমরা শিখতে। মোটার স্প্রাকে, স্প্রেশন, স্প্রাকে হতো ল্যাঙ্গুয়েজ, আর এক্সপ্রেশন হতো বলা, SPASCHAN, এক্সপ্রেশন হচ্ছে বলা বা স্পিক। আর এটা নাউনটা হচ্ছে SPARCHA, এই যে আ ছিল, এই যে স্প্রাকে হয়ে গেছে, এক্সপ্রেশন মানে হচ্ছে ভাষা। ঠিক আছে, এগুলো আস্তে আস্তে আমরা শিখবো যখন প্র্যাকটিস করব। তাহলে একটু পর্যন্ত বুঝতে পারছেন সবাই? বুঝতে জি পারছি। ভাইয়া। ওকে, তাহলে আমরা নেক্সটে আমাদের বয়স বলবো। তাহলে বয়স বলতে হচ্ছে I am 23 years old, এটা কিভাবে বলবো? আমরা ইস বিন 23 কে আমরা ডয়েচে আমরা নাম্বারে যখন শিখবো তখন পারবো। 23 und 20, 23 und 20, মানে হচ্ছে 3 এবং 20, তাহলে কত হয়? 23 না? ডয়েচে ওদের নাম্বারিং সিস্টেমগুলো আর উল্টা ভাবে বলে। এই যে 23 আমরা 23 ইংরেজিতে বলি, 22টাকে আগে আনি না, এরপর তিনটাকে পরে বলি না 23, কিন্তু ডয়েচের উল্টা, 23 und 20, উল্টা উল্টা দিকে যাবে। 23 und 20, 24 und 20, 25 und 20, 26 und 20, 27 und 20, 28 und 20, 29 und 30, এরকম। তাহলে তারা অলওয়েজ উল্টা ভাবে বলে। কিছু কিছু জার্মান ভাষায় কিছু জিনিস ইংলিশের উল্টা, সো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। তাহলে আমার নাম্বারিং সিস্টেম আমরা পরে পড়লে, আমরা সেকেন্ড বা থার্ড লেকচারে আমরা পড়বো, তখন বুঝতে পারবেন এটা কিভাবে বলবো। তাই আমি বলে দিচ্ছি, 3 und 20, দ্রাই মানে 3, উন্ড মানে এবং, 3 এবং 20 মানে 20। তাহলে 3 এবং 20 কত? 23, এভাবে বলা হয়। তাহলে ইস বিন 23 ইয়ারে আল্ট, ইয়ারে মানে হচ্ছে ইয়ার্স বা বছর, বছর। আল্ট মানে বয়স। তাহলে আমার বয়স 23 বছর, আমার বয়স 23 বছর। বিনটা এখানে ইজ বারবার আর কি, আই এম এখানে বি বার্বটা, সো এটার কোনো অর্থ এমনিতে হয় না। তাহলে ইস বিন 23 ইয়ারে আল্ট। আর যদি এটা হয় 25, তাহলে ইস বিন 25 ইয়ারে আল্ট। তারপর আমি কি করি, আমার পেশা কি? তাহলে আমি যদি স্টুডেন্ট হই তাহলে আমি বলবো ইস বিন স্টুডেন্ট। আর আমি যদি মেয়ে স্টুডেন্ট হয় তাহলে স্টুডেন্টের পর একটা INEN লাগবে, স্টুডেন্টিন। এটা হচ্ছে ফেমিনিন জেন্ডার, মানে স্ত্রীবাচক শব্দ। জার্মান ভাষায় প্রতিটা নাউনের একটা ফেমিনিন জেন্ডার আছে। তাহলে ইংলিশে যেমন স্টুডেন্ট ছেলেও বোঝায় মেয়েও বোঝায়, জার্মান ভাষায় শুধু স্টুডেন্টটা ছেলে বোঝায় আর স্টুডেন্টিনটা মেয়ে বোঝায়। তাহলে ইসবিন স্টুডেন্ট, অথবা ইসবিন স্টুডেন্টিন, অথবা ইসবিন কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমি হচ্ছে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। ঠিক আছে, অথবা ইসবিন আর্কিটেক্টর, আমি হচ্ছে আর্কিটেকচার, অথবা ইসবিন আর্টস, আমি হচ্ছে ডাক্তার। এরকম যার যেই প্রফেশন ওই প্রফেশনটা এখানে অ্যাড করবেন। তাহলে ইসবিন স্টুডেন্ট অথবা স্টুডেন্টিন। তারপর আপনার মেরিচুয়াল স্ট্যাটাস বলতে পারেন। আপনি যদি বিবাহিত না হয়ে থাকেন তাহলে বলতে পারেন যে ইসবিন লেডিখ, মানে আমি সিঙ্গেল, একা। লেডিখ মানে হচ্ছে একা। অথবা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ফাহাইরাটেড, মানে বিবাহিত। যার যেটা সেটা অর্থটা জেনে নিবেন, তাহলে বলতে পারবেন। তাহলে আমি ফার্স্টে থেকে বলি, ইসবিন 23 ইয়ারে আল্ট, আমার বয়স 23 বছর। ইসবিন স্টুডেন্ট, আমি হচ্ছে একজন স্টুডেন্ট।
ইসবিন লেডিখ, আমি হচ্ছি সিঙ্গেল মানে একা, আমি বিয়ে করি নাই, অবিবাহিত। অথবা ইসবিন ফাহিরাটেড, আমি হচ্ছি বিবাহিত। ঠিক আছে, তাহলে কেউ একজন বলেন তো, অত সবাই বলেন আমার সাথে। ইসবিন Ich bin Ich drei, bin 23 Jahre alt. dra- dreiundzwanzig 23 Jahre Jahre alt. alt. Jahre alt. Jahre alt. Ich bin Jahre Jahre alt. alt. Ich bin Ich Student bin Student. অথবা ich bin Studentin। Student. Ich bin Ich bin Studentin. Studentin. তারপর ম্যারিচুয়াল স্ট্যাটাস হলে ich bin ledig Ich Ich bin Ich ledig. bin ledig. ledig. অথবা Ledig. ich bin Ich bin verheiratet। verheiratet. Ich Verheiratet. bin verheiratet. আমার সাথে Verheiratet. আমরা সাথে বলি সবাই, নিজে নিজে পড়লে এটা বিশৃঙ্খল হয়ে যায়। তাহলে ich bin verheiratet। Ich bin verheiratet. Verheiratet. ফাও এ Verheiratet. এ ফা, আমি বলি দেখেন, ফাও এ ফা, হা ই হাই, ফা হাই, এ আ রা, ফা হাই রা, টি টেট, ফা হাই রা টেট, ফা হাইরাটেট। Verheiratet. হাইরাটেট মানে বিবাহিত, মানে বিয়ে করা। ফাহাইরাটেট মানে বিবাহিত। হাইরাটেন হচ্ছে বিয়ে করা বা মেরি। তাহলে ইসবিন ফাহাইরাটেট, ফাহাইরাটেড। Ich bin verheiratet. ঠিক আছে, তাহলে ইসবিন 23 Jahre alt, এটা কিন্তু একটা স্পিকিং টেস্টের প্রথম টাইলটা, এটা ভালোভাবে পারলে স্পিকিং টেস্টের প্রথম Ich পার্টটাতে bin আপনি ফুল নাম্বার পাবেন। ঠিক আছে, কারণ পার্টে তিনটা স্পিকিং এ, ফার্স্টে বলছি একটা হচ্ছে ফার্স্ট টেলেন, একটা হচ্ছে ফ্রাগেন মানে প্রশ্ন করা, আর একটা হচ্ছে রিকোয়েস্ট করা। তো এখানের মধ্যে ফ্রাই একটুক একটুক পারলে আপনার ইয়াতে ফার্স্ট টেলেনে ফুল মার্ক পাইতেছেন, সো পাস করা খুব ইজি ওয়ানে। তাহলে ich bin 23 Jahre alt, ich bin Student, ich bin ledig, ich bin verheiratet। তারপরে যাই, এখন হচ্ছে আমরা কি ভাইয়া পছন্দ। একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, বলেন। প্রশ্নটা করব ওই এসে ওইটা কি হবে, ওটার প্রোনাউন্সিয়েশন সেটা কি লেটিক, লেডিক, মানে লাস্টেরটা কি জি হবে নাকি বানানটা? হ্যাঁ, লেডিক ডি। বলতে পারেন অথবা লেডিস বলতে পারেন। ঠিক আছে, লেডিস, আচ্ছা অনেকে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জার্মানিতে অনেকগুলা ইয়াতে আপনার স্টেটে এক এক ধরনের অ্যাকসেন্ট থাকে। সো এইটা বুঝতে পারছি। কমন, এইটা এক একজন এক একভাবে পড়ায়, এটা ইটস ওকে, এটা কোনো সমস্যা না। আপনি এক এক আচ্ছা, লেডিক বলে লেডিক বলতে পারেন, অথবা লেডিস জিটারে লেডিস, জয়াবে ভাষা উচ্চারণ করতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে ইসবিন লেডিক, আচ্ছা আমি পড়াচ্ছি লেডিক, আপনি যদি লেডিস পড়তে চান সমস্যা নাই, ইসবিন লেডিক অথবা লেডিস, ইসবিন আচ্ছা ফাহাইরাট। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ঠিক তার আছে ভাই। তারপর আমরা হচ্ছে আমাদের কি পছন্দ করি ওইটা, যেমন আমি খেলতে পছন্দ করি বা আমার হবি কি, ওইটা আমরা কিভাবে বলবো। তাহলে আমি যদি বলি যে আমার ফুটবল খেলতে পছন্দ, তাহলে ইস্পিলে হচ্ছে খেলা করা, ইস্পিলেন থেকে আসছে, ইস্পিলে, SPELEN, ইস্পেলেন। ইস্পিলেন মানে হচ্ছে খেলা করা। ভার্বগুলা লিস্ট আমরা লাস্টে দিয়ে দিব, খেলা করা। তাহলে এই স্পিলেন থেকে আসছে স্পিলে গিয়ার্ন মানে পছন্দ করা। ফুটবল মানে হচ্ছে ফুটবল। তাহলে আমি ফুটবল খেলতে পছন্দ করি। ঠিক আছে, তাহলে স্পিলে গিয়ার্ন ফুটবল, আমি ফুটবল খেলতে পছন্দ করি। কারো যদি পছন্দ বা হবি থাকে, সে সাঁতার কাটতে পছন্দ করে, তাহলে সে বলতে পারে সুইমে জ্ঞান, সুইমেন হচ্ছে সাঁতার কাটা, SCHWIMMEN, সুইমেন মানে তো সাঁতার কাটা, সাঁতার কাটা। তাহলে আমরা ভোকাবুলারি শিখবো। তাহলে এই সুইমেন থেকে আসছে সুইমে, লাস্টে এনটা বাদ চলে যায়, ইস থাকলে লাস্টের এনটা বাদ চলে যায় বাড়বে। তাহলে ইস সুইমে জ্ঞান, আমি সাঁতার কাটতে পছন্দ করি। অথবা কারো গান শুনতে পছন্দ, তা গান শোনার শব্দটা হচ্ছে হুরেন, হা উ এ এ এন, হুরেন মানে হচ্ছে শোনা। অথবা টু লিসেন, ইংলিশে কি হয়, টু লিসেন। তাহলে ও সুরেন থেকে এনটা বাদ দিয়ে হয়ে আছে হুরে, তাহলে হুরে জ্ঞান পছন্দ করি। মিউজিকটা হচ্ছে মুজিক, আমি মিউজিক শুনতে পছন্দ করি। ঠিক আছে, তাহলে আমরা আমাদের হবিগুলা বিভিন্নভাবে বলতে পারি। আমার যদি ফুটবল হয় তাহলে আমি খেলি, আমার যদি সাঁতার কাটতে হয় তাহলে সুইমেন, আমি যদি গান শুনতে পছন্দ করি তাহলে হুরেন। অথবা আমি এভাবে বলতে পারি,
মাইনে হবিস মানে আমার হবিগুলা পছন্দগুলা জিন্ড হলো ফ্যান জিহেন মানে হচ্ছে টিভি দেখা, ফ্যান জিহেন হচ্ছে টিভি দেখা, ফ্যান জিয়েন টিভি দেখা, উন মানে এবং, মিউজিক হুরেন গান শোনা। আমার যদি একাধিক হবি থাকে তা আমি উন দিয়ে মানে এবং দিয়ে দুটোটা অ্যাড করতে টিভি পারি। দেখা। তাহলে মাইনে হবিস জিন্ট ফ্যান জিহেন উন্ড মিউজিক হুরেন। আমার হবি হচ্ছে, আমার পছন্দ হচ্ছে টিভি দেখা এবং গান শোনা। তাহলে কারো একটা হবি হলে সিঙ্গেলি বলতে পারি ইস হুরে জ্ঞান মিউজিক, এই যে এটা এভাবে, অথবা ইস সুইমে জ্ঞান, অথবা কেউ যদি গিটার বাজাই ইস ইস পিলে জ্ঞান গিটার, মানে আমি গিটার প্লে করতে পছন্দ করি, অথবা ইস ইস পিলে জ্ঞান কম্পিউটার স্পিলে, আমার কম্পিউটার গেমস খেলতে পছন্দ। তাহলে এইখান থেকে আপনি আপনার যেইটা পছন্দ ওইটা অনুযায়ী সেন্টেন্সটাকে চেঞ্জ করে দিবেন। ইস স্পিলে জ্ঞান কম্পিউটার স্পিলে, অথবা স্পিলে জ্ঞান ক্রিকেট, অথবা ইস স্পিলে জ্ঞান অন্য কোনো একটা কিছু খেলা। ঠিক আছে? তাহলে আমরা এভাবে বলবো ইস স্পিলে জ্ঞান ফুটবল, অথবা ইসিমে জ্ঞান, অথবা এটা দেখি আমরা হবি কিভাবে বলা হয় এটা কিন্তু আমরা পড়তেছি কিভাবে কারো পছন্দ কোনটা ওই বা পছন্দটা এক্সপ্রেস করব কিভাবে ওইটা। তাহলে ইস ইস হুরে জ্ঞান মিউজিক, অথবা বলতে পারি মাইনে হবি জিট, আমি একদম সেন্টেন্সটাকে ভেঙে বলতে পারি যে আমার হবি হলো ফুটবল খেলা এবং টিভি দেখা। তাহলে মাইনে হবি জিন্ট ফুটবল স্পিলেন উন্ড টিভি দেখা ফ্যানজিয়ান, এভাবেও বলতে পারি ভেঙে ভেঙে, যার যেটা হবি সেটা আপনারা বলতে পারেন। বুঝতে পারছেন? এই গেল জি ভাইয়া। এটা। তাহলে এটুক পর্যন্ত হচ্ছে আমাদের ফার্স্ট এলেন। তাহলে আমরা ফার্স্ট এলেনের মধ্যে কি কি জিনিস এড করছি দেখি। ফার্স্টে আমরা হচ্ছে নাম, তারপর হচ্ছে আমাদের দেশ, তারপর আমাদের হচ্ছে এই কি বলে এটাকে, আমাদের শহর, আমাদের শহর কোন শহরে থাকি, তারপর আমরা হচ্ছে আমাদের বয়স বলতে পারি, আমরা কি করি আমাদের পেশা বলতে পারি, দেন আমাদের কোন ভাষায় কথা বলি ওই ভাষা বলতে পারি, আমাদের কি পছন্দ এটা করতে পারি, বলতে পারি আমাদের আমরা কি বিবাহিত না অবিবাহিত এটা বলতে পারি, আর পছন্দ তো বলছি। তাহলে এই জিনিসগুলা, তাহলে আমি এই জিনিসগুলা আরেকবার বলি, আপনারা একটু খেয়াল করেন। ফার্স্টে আমি বলি নাম ইস হাইসে মোহাম্মদ সালাউদ্দিন, তারপর আমি বললাম দেশ ইস কমে আউস বাংলাদেশ, ইস কমে আউস বাংলাদেশ, কমে মানে হচ্ছে কাম আসা, আর আমি থাকি কোথায় ইস ভুনে ইন এলাঙ্গেন, অথবা ইস ভুনে ইন ঢাকা, ইস ভুনে ইন ঢাকা শহরে বললাম। তারপর আমি বললাম বয়স ইস বিন 28 Jahre alt 28, তাহলে ইস বিন 28 Jahre alt, ইয়ারে মানে হচ্ছে বছর, আল্ট মানে বয়স মানে বয়স্ক, বয়সটা বোঝায়। তাহলে ইস বিন 28 Jahre alt, পেশা আমি যদি স্টুডেন্ট হই ইস বিন স্টুডেন্ট, অথবা ইস বিন ইঞ্জিনিয়ার আমি হচ্ছে ইঞ্জিনিয়ার, আমি হচ্ছে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার, তাহলে ইস বিন সাইবার জিসাহাইট ইঞ্জিনিয়ার সাইবার সিকিউরিটি। ঠিক আছে? ভাষা আমি যদি আমার মুটারস্প্রাখা বলতে চাই আমি এভাবে বলতে পারি মাইনে মুটারস্প্রাখে ইস্ট বেঙ্গলিশ, মাইনে মুটারস্প্রাখে ইস্ট বেঙ্গলিশ। আমি যদি বলি আমি আরো ইংরেজি এবং জার্মান বলতে পারি, তাহলে ইস স্প্রেশে মানে আমি বলি, ইস স্প্রেশে আমি বলি, আউখ মানে অলসো মানে আরো, ইংলিশ উন্ড ডয়েচ, ইংলিশ উন্ড ডয়েচ আমি ইংরেজি এবং জার্মান বলতে পারি। ঠিক আছে? তারপর আমি যদি বলি আমি বিবাহিত না অবিবাহিত, তাহলে ইস বিন ফাহাইরাটেড মানে আমি বিবাহিত, ইস বিন ফাহাইরাটেড আমি বিবাহিত। তারপর আমি কি করতে পছন্দ করি ইস স্পিলে জ্ঞান ফুটবল, আমি ফুটবল খেলতে পছন্দ করি, ইস স্পিলে জ্ঞান ফুটবল, অথবা ইস স্পিলে জ্ঞান কম্পিউটার স্পিলে, কম্পিউটার গেমস বা ভিডিও গেমস, ইস স্পিলে জ্ঞান কম্পিউটার স্পিলে। বুঝতে পারছেন টোটাল ইন্ট্রোডাকশনটা কিভাবে হবে? জি ভাইয়া। জি তাহলে ভাই। এইভাবে আপনার এগুলা নাম, এই যে নামটা এটা এভাবে নামে আপনার একটা কার্ড দেওয়া থাকবে, প্রশ্ন যে প্রশ্নটার মধ্যে লেখা থাকবে নামে আল্ট, তারপর লান্ড মানে দেশ, তারপর স্প্রাখে, এইভাবে টপিকগুলো একটা একটা করে, এই যে এই বাংলাতে লিখছি এই টপিকগুলো ডয়েচে দেওয়া থাকবে, আপনাকে এটা দেখে দেখে আপনার ফার্স্ট টাইম এটা বলতে হবে। এটাই হচ্ছে স্পিকিং টেস্টের ফার্স্ট পার্ট। বুঝতে পারছেন?
তাহলে আমরা এই ফার্স্ট এলেনের একটা স্পিকিং দেখি। এই স্পিকিংটা হচ্ছে দুইজন দেখা হবে, একটা হচ্ছে ফ্রাউ রিক্টার, তার নাম হচ্ছে রিক্টা, আরেকজনের নাম হচ্ছে মার্টিনেস। তাহলে একটা হচ্ছে মেয়ে রিক্টা, একটা হচ্ছে মার্টিনেস ছেলে। একজন আরেকজনের সাথে দেখা হবে, দেখা হওয়ার পর তারা কে কার সাথে কিভাবে সম্বোধন করে ওইটা আমরা একটু লিসেনিংটা শুনি। আমি এখানে আমার মাউসটাকে আপনারা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। তাহলে আমি ওইটা জি ফলো ভাই। আপ করবো, আপনারা তাহলে বুঝতে পারবেন কোন লাইনের মধ্যে অডিওটা আছে। আমার মাউসটা খেয়াল করেন আর লেখাগুলো পড়েন। Kapitel আচ্ছা ভাইয়া। 1, Aufgabe 4a. Sie oder du? Dialog 1. এই যে ডিয়ালগ 1। Guten Tag, mein Name ist Lydia Richter. Wie heißen Sie? Ich heiße Mario Martinez. Woher kommen Sie, Herr Martinez? Ich komme aus Spanien. Und Sie? Ich komme aus Österreich. Ich wohne in Wien. Wo wohnen Sie? Ich wohne in Madrid. ঠিক আছে। Kapitel 1, Right? তাহলে এখানে কি হয়েছে দেখেন, ফার্স্টে যে ফ্রাউ রিক্সটার বলতেছে যে গুটেন টাগ, যে গুড ডে, মানে এই মার্টিনেজের সাথে দেখা হয়েছে, সে বলতেছে গুটেন টাগ, মাই নামে ইজ লিডিয়া রিক্সটার, আমার নাম হচ্ছে লিডিয়া রিক্সটার। ভি হাইসেন জি, আপনার নাম কি? আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স যখন করব তখন প্রশ্নগুলো শিখবো, কিন্তু আমরা কিন্তু এটা আজকে শিখে ফেলছি যে ইশ হাইসে মোহাম্মদ। তাহলে ইশ হাইসে মারিও মার্টিনেজ, আমার নাম হচ্ছে মারিও মার্টিনেজ। তাহলে এটা প্রশ্নটা কিভাবে হবে? ভি হাইসেন জি, আপনার নাম কি? তাহলে ইশ হাইসে মারিও মার্টিনেজ, অথবা ইশবিন মারিও মার্টিনেজ, অথবা মাই নামে ইস্ট মারিও মার্টিনেজ, কোনো একভাবে বললেই হবে। তারপর সে জিজ্ঞেস করছে আপনি কোথা থেকে আসছেন মিস্টার মার্টিনেজ? এই যে ভোহেয়া মানে হোয়ার ফ্রম, আমরা এগুলো ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো শিখবো আস্তে আস্তে। তাহলে ভোহেয়া কমেন জি, আপনি কোথা থেকে এসেছেন? হেয়া মার্টিনেজ, আপনি কোথা থেকে আসতেছেন? এসেছেন মিস্টার মার্টিনেজ। তখন মার্টিনেজ বলতেছে ইশ কমে আউস স্পানিয়েন, সে স্পেন থেকে আসছে। আমাদের বেলায় হবে ইশ কমে আউস বাংলাদেশ। তারপর সে উল্টা আরেকটা প্রশ্ন করছে উন্ড জি, এবং আপনি? তখন সে বলতেছে, তখন পরের জন উত্তর দিতেছে ইশ কমে আউস উস্তারাইশ, মানে আমি অস্ট্রিয়া থেকে এসেছি। অস্ট্রিয়ার ডয়েচে নাম হচ্ছে উস্তারাইশ, ঠিক আছে? আমি অস্ট্রিয়া থেকে এসেছি। পরে বলতেছে যে ইশ ভুনে ইন ভিন, আমি ভিয়েনাতে থাকি। ভিন হচ্ছে ভিয়েনা, আপনারা ভিয়েনা জানেন, ভিন মনে হয় জানেন না, তাই না? ভিয়েনার ডয়েচ নাম হচ্ছে ভিন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। তাহলে ইশ ভুনে ইন ভিন, ভু ভুনেনজি, আপনি কোথায় থাকেন? তাহলে সে বলতেছে ইশ ভুনে ইন মাদ্রিদ, মাদ্রিদ তো সবাই জানেন, রিয়াল মাদ্রিদ। তাহলে ইশ ভুনে হ্যাঁ। ইন মাদ্রিদ, আমি স্পেনের মাদ্রিদে থাকি। বুঝতে পারছেন কিভাবে ইয়েটা হয়, জি ভাই। ফার্স্ট চ্যালেঞ্জটা? জি। তাহলে এই এই ফার্স্ট চ্যালেঞ্জটা আমাদের জি হোমওয়ার্ক। ভাইয়া। আপনারা একজন আরেকজনের পার্টনার সিলেক্ট করবেন। আমি পার্টনার সিলেক্ট করে দিব না আপনারা নিজেরা করবেন? আপনি করে দেন ভাই। আচ্ছা, আমি করে দিব। আর হোমওয়ার্ক হচ্ছে এই যতগুলা ফ্রেজ প্রথম থেকে পড়াইছি সবগুলা ফ্রেজ যেহেতু বুঝে থাকলে শিখে ফেলবেন, একটা খাতা নিবেন, ভোকাবুলারি খাতা, এই বইটা বের করবেন, বইটার মধ্যে আমরা এগুলা যতটুক পড়ছি ওগুলা করবেন, এবং ওগুলার ভোকাবুলারি লিখবেন। প্রচুর ভোকাবুলারি শিখতে হবে, যা পাবেন তা। এখানে দেখেন আমার এইটুক ছিল হোমওয়ার্ক, কিন্তু এই যে প্রশ্নটা, এই প্রশ্নের মধ্যে তো ওয়ার্ড আছে যেটার অর্থ আমি জানি না। জিয়া আছে, উডা আছে, ডু আছে, তারপর এখানে হুরেন আছে, হুরেন শব্দ হচ্ছে শোনা, লেজেন মানে হচ্ছে পড়া, লেজেন হচ্ছে পড়া, ডিয়ালগ মানে হচ্ছে ডায়লগ, তাই না? তাহলে আমরা প্রতিটা ওয়ার্ডের অর্থ নিজেরা শিখে ফেলবো। এটা করলে হবে কি, আপনি A1-এর প্রথম 2-3টা চ্যাপ্টারে যদি সব ভোকাবুলারি শিখে ফেলেন, পরের চ্যাপ্টারে দেখবেন যে আপনার ভোকাবুলারি শিখা লাগতেছে খুবই অল্প। এভাবে করতে করতে A1 বইয়ে সবগুলো ভোকাবুলারি যদি শিখে ফেলেন, A2-তে ভোকাবুলারি প্রায় শিখাই লাগবে না। সেম ভাবে A2 সবগুলো হয়ে গেলে B2-তে দেখবেন অনেক কম লাগতেছে। আর ভোকাবুলারি যত পারবেন, ফার্স্টে বলছে আমাদের মেইন টার্গেট হচ্ছে ফার্স্টে আমরা ভোকাবুলারি শিখবো, দ্বিতীয় হচ্ছে প্র্যাকটিস করব, 3 নাম্বার হচ্ছে আমাদের রেগুলারিটি মেনটেন করবো। এই 3টা হচ্ছে আমাদের ভাষা শেখার মূল মন্ত্র, ঠিক আছে? তাহলে আপনার প্রতি ওয়ার্ড জি ভাই। বাই ওয়ার্ড ভোকাবুলারি গুলো শিখবেন। ফার্স্টের দিকে দেখবেন যে হাজার হাজার ভোকাবুলারি মনে হইতেছে, ভোকাবুলারি শেষই হয় না, শেষ হয় না। পরে 6 নাম্বার 7 নাম্বার অধ্যায়ে দেখবেন যে ভোকাবুলারি আর খুঁজে পান না, এগুলোই ঘুরে ফিরে রিপিট হচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের আজকে পর্যন্ত পড়া। আমরা ডু ফর্ম, যে ইনফর্মাল ফর্ম, এটা আমাদের নেক্সট ক্লাসে পড়বো।
ঠিক আছে, আজকে অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে। সো এটুক পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন। কারো কোনো প্রশ্ন যতটুক পড়াইছি? আপাতত কোনো প্রশ্ন নাই ভাইয়া, থাকলে বলবেন। আচ্ছা, আম- ভাইয়া ওই যে আমরা মানে প্রনাউন্সিয়েশনের জন্য কি এই গুগল ট্রান্সলেটরটা ইউজ করব? না না, প্রনাউন্সিয়েশন আমাদের এই বই ফোনেটিক্স আছে, আমরা বইয়ের লাস্টে নেক্সট ক্লাসে আমরা প্রনাউন্সিয়েশন দেখবো। প্রতিটা আচ্ছা আচ্ছা চ্যাপ্টারে এই বইয়েরই অডিওতে প্রনাউন্সিয়েশন আছে, আমরা ওই প্রনাউন্সিয়েশন গুলো দেখবো, আর প্লাস আমি যা উচ্চারণ করছি ওগুলো একটু ক্যাচ করবেন। হ্যাঁ। আর আচ্ছা অরিজিনাল প্রনাউন্সিয়েশনের জন্য চাইলে আপনি যদি আরো ভালো প্রনাউন্সিয়েশন শিখতে চান, আমি আরেকটা অ্যাপটা সাজেস্ট করবো, ওই অ্যাপটা ডাউনলোড করে এখান থেকে দেখতে পারেন, বাট ওইটা অতটুকু পর্যন্ত দরকার হবে না আই থিঙ্ক। ঠিক আছে, সো আমরা প্র্যাকটিকে যা করব ক্লাসে তা ওগুলো একটু খেয়াল করবেন। আর লিসেনিং শুনতেছেন, এই যে লিসেনিং এ পুরো ডায়লগটা পড়েছে, ওই ডায়লগটা সবটাই তো সে বলছে, ওইটার থেকে তো আপনি পুরো ডায়লগের প্রনাউন্সিয়েশন, প্রতিটা ওয়ার্ডের প্রনাউন্সিয়েশন পেয়ে যাচ্ছেন, তাই না? তাহলে ওই লিসেনিং গুলো বারবার শুনলে তো আপনি প্রতিটা ওয়ার্ডের প্রনাউন্সিয়েশন বুঝেই যাচ্ছেন। সো আপনার আলাদা করে আবার ওয়ার্ডের প্রনাউন্সিয়েশন কেন লাগবে? এই বই তাদের স্পিকিং এই তো প্রনাউন্সিয়েশন আছে, ওই বুঝতে বইগুলো পারছি। ভালো পড়লে হয়ে যাবে ইনশাল্লাহ। আর কোন আচ্ছা প্রশ্ন? আর কারো প্রশ্ন কোথাও বুঝতেন? প্রেজেন্টেশন ফাইলটা কি আপলোড করে দেবেন? হ্যাঁ অবশ্যই, আমি পিডিএফ ফাইলটা আপলোড করে দিব, আর আজকের ভিডিওটা আপলোড করে দিব। সো আপনাদের এগুলা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আমার এই লেকচারের সাথে বইটা ম্যাচ করবেন। আজকে দেখেন আমরা 2টা স্পিকিং করাইছি, বইয়ের মধ্যে পাবেন। প্রথমটাই গুটেন মর্গেন এগুলো আছে, পরে ফার্স্ট ট্যালেন্টটা আছে। তো ফার্স্ট ট্যালেন্ট থাকলে এরপরে শূন্যস্থান আছে বা ম্যাচিং আছে, আপনারা চাইলে নিজেরা ট্রাই করবেন, আমি ক্লাসেও করাবো কিছু, বাট যেটা ম্যাচ করবে ওগুলা নিজে নিজে করে ফেলার চেষ্টা করবেন। কারণ জিনিসটা বুঝলে প্র্যাকটিস অনুশীলন গুলা করতে তো কোনো সমস্যা নাই, তাই না? আচ্ছা, আপনিও যে বলে দিলেন যে করে দিবেন, গ্রুপ করে দিবেন, ওইটা একটু বলে আচ্ছা আচ্ছা দিতেন। আচ্ছা, হ্যাঁ, গ্রুপ করে দেই। এখানে আমরা কয়জন আছি? একজন, দুইজন। আপনাদের পার্টনার বুঝতে পারছেন? জি। জি ভাইয়া। তা জি ভাই। পার্টনারের প্র্যাকটিস, এই যে ফার্স্ট ট্যালেন্টটা স্পিকেশনটা, আপনি যদি একজন একজনের সাথে প্র্যাকটিস না করেন, পরে ক্লাসে দেখবেন আমার সাথে কথা বলতে পারতেছেন না, বা আপনি নিজের ফার্স্ট ট্যালেন্টটা দিতে পারতেছেন না। আমাদের প্র্যাকটিস যত বেশি করবো আমরা ইন্টারভিউতে তত ভালো করবো, এবং জব পাইতে আমাদের ইজি হবে। আমাদের ইন্টারভিউ হচ্ছে মেইন টার্গেট, কারণ জার্মান ভাষা শিখে যদি জামাইতে নাই আসতে পারি জব ম্যানেজ করে, তাহলে তো আমার ভাষা শিখাটা পুরাটাই বৃথা গেল। সো আপনারা হ্যাঁ। আপনাদের নিজ দায়িত্বে দিনের মধ্যে বা আমার ক্লাস শেষে হোক বা ক্লাসের আগে হোক, ½ বা 1 ঘন্টা আপনি আপনার পার্টনারের সাথে প্র্যাকটিসটা করে ফেলবেন, যা পড়াইছি তার প্র্যাকটিসটা, মানে স্পিকিংটা, ডায়লগ। আমি দেখছেন বইয়ের মধ্যে অনেকগুলো ডায়লগ আছে, আমরা আজকে ফার্স্ট এলেনের ডায়লগটা করছি। সেম ভাবে আপনি একজন আরেকজনের রুল নিয়ে, এই যে আজকে রিক্সটার আর মার্টিনেজ দুইজন ডায়লগটা করছে, আপনারা দুইজন একজন আরেকজন হয়ে একজন আরেকজনের সাথে প্রশ্ন করবেন উত্তর দিবেন, প্রশ্ন করবেন উত্তর দিবেন, এভাবে স্পিকিংটা করবেন। করলে আপনার স্পিকিং টেস্টটা খুবই ফ্লুয়েন্ট হবে। আপনি যত বেশি স্পেশনে ফ্লুয়েন্ট হতে পারবেন, আপনি তত বেশি ইন্টারভিউতে ভালো করতে পারবেন। আর জার্মানিতে স্কিল দরকার নেই, হাউস বিল্ডিং এ কোনো স্কিল লাগে না। হাউস বিল্ডিং এ ওরা জব ডিসক্রিপশনে বলেই রাখে যে আমরা তোমাকে শিখাই নিব এই ফিল্ডে কাজ। ওরা জানে যে একটা স্কুল পাশ করা ছেলে কোনো কিছু জানে না, তাকে আমরা শিখাই নিব। আর জার্মানিতে শেখানোর জন্য এবং এডুকেশনের জন্য অনেক অনেক ইনভেস্টমেন্ট আসে। প্রতিটা কোম্পানিতে হাউস বিল্ডিং, ডুয়েল স্টাডি, ইন্টার্নশিপ, প্র্যাকটিকুম, এভাবে এগুলোর জন্য স্টুডেন্ট নেই। সো তারা আপনাদেরকে শিখাই নিবে এবং সবকিছু বুঝাই সামনে আগাবে। সো আপনার জাস্ট যেটা দরকার ইন্টারভিউতে টিকা, সেটা হচ্ছে মোটিভেশন। আপনি তাকে যত বেশি বাটপারি কথাবার্তা বললে মোটিভেট করতে পারবেন, যে আমি টিম ওয়ার্ক পছন্দ করি না, বাট একটা কোম্পানিতে জব করার জন্য টিম ওয়ার্ক খুব ইম্পর্টেন্ট, ওই টিম ওয়ার্কের ভিতরে ইচ্ছা মতো ধরবেন যে আমি আমার কলিগদের সাথে কথা বলতে, কাজ করতে অনেক পছন্দ করি, আমি একসাথে মিলে একটা যে সমস্যার সমাধান করতে আমি খুবই আগ্রহী এবং সলভ করতে পারি, আমি সমস্যা অ্যানালাইসিস করে এর সলিউশন বের করতে পারি। মানে যত মোটিভেশন দিতে পারবেন, আর ওই মোটিভেশন দিতে গেলে তো আপনার স্পিকিংটা স্ট্রং হতে হবে, তাই না? তো এই যত বেশি এভাবে কথা বলতে পারবেন, তত বেশি ইন্টারভিউতে সাকসেসফুল হতে পারবেন। সো এইটাই আমাদের টার্গেট থাকবে যারা হাউস বিল্ডিং করবেন। আর যারা ডুয়েল মাস্টার্সের জন্য চান, মাস্টার্সেও কিন্তু আগে ইন্টারভিউ নিবে 1 ঘন্টা 1.5 ঘন্টার। সো স্পিকিংটা খুব ইম্পর্টেন্ট আপনাদের কেরিয়ারের জন্য। এর জন্য আপনার যারা পার্টনার আছে, পার্টনারের সাথে স্পিকিং করবেন। রাইটিং, লিজেনিং এগুলো কোনো মতে পাশ করলেও হবে, কিন্তু স্পিকিং না করলে ধরা খাবেন, চাকরি পাবেন না। আর একটা জব হয়ে গেলে ভিসা হইতে সময় লাগবে না,
কারণ নর্মাল রেগুলার স্টুডেন্টদের ওয়েটিং পিরিয়ড আছে 2 বছর, স্পাউস ভিসার ওয়েটিং পিরিয়ড আছে 1.5 বছর, অপরচুনিটি কার্ডের ওয়েটিং পিরিয়ড আছে 1 বছর প্লাস। শুধুমাত্র স্কিল্ড ওয়ার্কার ভিসা, হাউস বিল্ডিং ভিসা আর হচ্ছে স্কলারশিপ, যারা স্কলারশিপ হোল্ডার বা সায়েন্টিস্ট পিএইচডি করতে আসছে তাদের কোনো ওয়েটিং পিরিয়ড নাই। সো যত তাড়াতাড়ি আপনি মেনটেন করতে পারবেন, অফার বা কন্ট্রাক্ট ম্যানেজ করতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি ভিসা পেয়ে জামাইতে চলে আসতে পারবেন ইনশাল্লাহ। সো আপনারা স্টাডি করেন, রেগুলারিটিটা মেনটেন করেন, প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা সময় দেন, অটোমেটিক একটা ল্যাঙ্গুয়েজ শিখাবে। ল্যাঙ্গুয়েজ শেখা কঠিন কিছু না, কঠিন হচ্ছে ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য রেগুলার টাইমটা দেওয়া। ভাষা এমনিতে ভোকাবুলারি শিখলে ভাষা হয়ে যাবে, ভাষা এখানে বুঝার কিছু নাই। ভোকাবুলারি শিখবেন, কথা বলতে পারবেন। আমি স্কাই মানে হচ্ছে আকাশ, আমি যদি ইংরেজিতে স্কাইটা না শিখতাম তাহলে তো আমি বলতে পারতাম না ইংরেজিতে যে আই লাভ এ ব্লু স্কাই, আমি একটা নীল আকাশ পছন্দ করি। আপনি ভোকাবুলারি জানবেন, কথা বলতে পারবেন, অটোমেটিক সেন্টেন্স তৈরি হবে, বা সেন্টেন্স গ্রামাটিক্যালি কারেক্ট না হলেও আরেকজনকে বুঝাইতে পারবেন যে আমি এটা চাই বা এভাবে করতে পারবো কাজটা, ইন্টারভিউতে ফেস করতে পারবেন। সো এটা হচ্ছে আপনাদের সবার প্রতি আমার সাজেশন। ঠিক আছে, তাহলে আপনাদের পার্সোনাল কোনো কোশ্চেন থাকলে আমাকে মেসেজ দিতে পারেন। ক্লাসের শেষে টাইমটা তো আমরা কোশ্চেনিং পড়বে, আনসারিং পড়বে, আমি আনসার দিতে পারবো যতটুকু পারি। আর কথা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের জন্য তাহলে একটু কি, ভালো থাকেন সবাই।